যদি সাম ইফে পারফেক্টলি কন্ডিশন ব্যবহার করতে হয় তাহলে মাইক্রোসফট এক্সেলে প্রেজেন্টেশন অনেক সুন্দর হয়। চলুন আজকে সাম ইফ কে নিয়ে বিস্তারিত খুঁটিনাটি নিয়ে আলোচনা করি। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করবেন। আপনাদের উৎসাহ উদ্দীপনায় আমি ছন্দের মাধ্যমে এক্সেল শেখাচ্ছি। তার কথা না বলে চলুন শুরু করি। আচ্ছা, তাহলে আমি ফর্মুলাটা একটু নিয়ে নিলাম, এটা থাক, চলে যাক। ওকে, আমাদের সর্বপ্রথম যার শর্তে নির্ণয় করতে হবে সেটা আগে জানতে হবে। ধরুন এটা একটা এক্সেল শিট, সেখানে অনেকগুলো বায়ার আছে। আপনাকে বললো যে এখান থেকে আমার এসেনশিয়াল বায়ার, আপনার স্যার বা বস বললো যে এসেনশিয়াল বায়ারের টোটাল কোয়ান্টিটিটা বাই করে নেন। তাহলে আপনি কি করবেন? হয়তো এখানে ফিল্টার করবেন, ফিল্টার না বললো, ফিল্টার করলেন, ফিল্টার করতে হবে, দেখতে হবে, তারপরে আবার অ্যাভারেজ করতে হবে, তাই না? এই ক্ষেত্রে আমি কিভাবে বাই করতে পারি এক শিট থেকে অন্য শিটে? আমাদের এখানে করবো সামিট, তাহলে এখানে আমরা সামিটটা দেখি। আচ্ছা, কয়েকটা সংখ্যা বেশি আসতেছে। ওকে, তাহলে আমরা এখান থেকে আমরা কিসে সামিট বার করবো? এখানে এসেনশিয়াল বায়ার। আপনাদেরকে আরেকটা বলে রাখি যে এখানে যা করবেন সেটা অবশ্যই ডাটা ভ্যালিডেশন থাকতে হবে। প্রত্যেকটা প্রথমে আমরা এসেনশিয়াল নিয়ে আসলাম কপি করে, আমরা এখানে সামিট নির্ণয় করব। তাই তাহলে প্রথমে কি করব? আমাদের ফর্মুলাতে বলা আছে, দেখি আমরা এখানে কি বলা আছে, যে যতটুকু জায়গার সীমানা, আমরা যে রেঞ্জটা নির্ণয় করব তার সীমানা। সীমানা বলতেছে যে কি, এই যে সীমানা, ঠিক আছে? যার শর্তে নির্ণয় করব, মনে করেন এই শর্তে নির্ণয় করে এর সীমানা দেব। তাহলে সীমানা দেই ইকুয়াল সাম ইফ দেই। সাম ইফ, ওকে। কি প্রথমে রেঞ্জ ফর্মুলা কি আমি বলছিলাম, ছন্দের মাধ্যমে আজকে আপনাদেরকে মাইক্রোসফট এক্সেল শেখাবো। ওকে, যতটুকু জায়গার সীমানা, তাহলে সীমানা কি এর সীমানা। তাহলে আমরা প্রথম থেকে শুরু করে এখানে যদি অনেকগুলো অপশন আছে, এই যে আমরা কি করব, প্রথম থেকে কন্ট্রোল শিফট ডাউন আরে দেবো। তাহলে আমাদের 10,728টা সেল পর্যন্ত কমানো। এরপরে আছে রেঞ্জ, ঠিক আছে? রেঞ্জ আমাদের এখানে কি বলা হয়েছে, যে ক্যাটেগরিয়াতে কি বলেছে, যার শর্তে নির্দিষ্ট ধারণা। কার শর্ত আমাদের এখানে দরকার? এখানে কার শর্ত আমাদের দরকার? এখানে হচ্ছে এই যে এসেনশিয়াল আছে না, এর শর্ত নির্ণয় করব। এরপরে বলা হয়েছে রেঞ্জ, সাম রেঞ্জ। এখানে কি বলছে, ওই ভ্যালুর মানে সাম ইফ হবে জানা, ওই ভ্যালুর মান, মানে আমরা এই যে এসেনশিয়াল যে নির্ণয় করতেছি এর মান, এর ভ্যালু কোনটা? আমরা ডিফেক্ট কোয়ান্টিটি যেটা যেখানে আছে সেটা, এই যে ডিফেক্ট কোয়ান্টিটি। তাহলে এটা আমরা প্রথম থেকে লাস্টে আসি, প্রথমে যাই, এখানে গিয়ে কন্ট্রোল শিফট ডাউন এরে দিলাম এবং এন্টার দিলাম। তাহলে দেখেন আমাদের সামনে মানটা চলে আসছে। এটা এক শিট থেকে আর এক শিটে কিন্তু নিয়ে আসলাম। বেস্ট মজার ইন্টারেস্টেড একটা বিষয়। এরপর আপনাকে আবার বলা হলো যে আপনি সবগুলো মানে মানগুলো নিয়ে আসেন। তাহলে আপনি পরবর্তীতে কি করবেন, পরবর্তী মানগুলো আবার এখন এসেনশিয়াল গেল,
এখানে আরেকটা আপনাকে দিলাম, এখন আমি একটা দিলাম যে আপনাকে আপনি এখন স্টেনলেস স্টিল, তাহলে আপনি এখান থেকে কি করবেন, এটা আমরা এসেনশিয়াল ওকে, এখন আমরা স্টেনলেস স্টিল নির্ণয় করবো। এখানে দিলাম আবার, মনে করেন এই ফর্মুলাটা বারবার লিখতে হবে, তাই না? তাহলে আমরা ওটা করবো না, যা শুধু আমরা কি করবো, এটাকে কন্ট্রোল ভি দেব। তাহলে দেখেন আমাদের মেইন ভ্যালু এটা আগে হয়েছে কিনা, ফর্মুলাটা ঠিক আছে কিনা, সমতা হওয়া কথা, তারপরে দেখতেছি। বর্ডারটা দিলাম, এখানে ক্লিক করে আর একটু বড় করে, হ্যাঁ এই যে হয়ে গেছে। তার মানে কি ওই আমাদের এখানকার যে রেঞ্জটা আছে এই রেঞ্জটা তো ফিক্স, তাই না? C4 থেকে CH 10,528 এটা তো ফিক্স, এবং যা শুধু আমাদের এখানে কি চেঞ্জ হয়েছে, এই জায়গাটা চেঞ্জ হয়েছে। পরেরটা যদি আমরা নির্ণয় করতে করছি সেম একই অপশন হবে। তাই আমি বলছিলাম যে ফর্মুলাটাকে আপনি একটা ছন্দের মাধ্যমে নিয়ে নেন, যেটা আমি ফর্মুলা দেখেছিলাম যে এই ফর্মুলাটা যদি আপনার মনে থাকে ও সূত্র বা ছন্দটা যদি মনে থাকে, তাহলে আপনার সাময়িকটা করার কোনো ব্যাপারই না, এবং ইজিলি এবং সহজ। এখন আমি আপনাদেরকে একটা, যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখন আপনাদের একটা দিলাম, আপনার এই ভ্যালু থেকে কোকোমো যে বা একটা আছে তার মানটা বের করবেন, এবং কত হয়েছে সেটা আপনারা দেখে জানাবেন। যদিও সোর্স ফাইলটা আপনাদেরকে দেওয়া হবে না, আপনারা আস্তে আস্তে নিয়ে কোকোমোর আমরা 5টা রেঞ্জ যোগ করে সাময়িক তৈরি করবেন। এটা আমি একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম, এটা আপনাদেরকে একটা বাড়ি কাজ দিলাম। এটার মানটা আপনারা বের করে দিবেন, কত হয় 5টা রেঞ্জ নিয়ে বের করে দিবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবসময় পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।